1 কাপ সুজি যদি ঘরে থাকে তাহলে আপনিও কিন্তু আজকের এই গাল ফুলানো মজার পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো শুরুতে শুকনো প্যানে অর্থাৎ কোনো রকম তেল ছাড়াই 1 বাটি সুজি নিয়ে নিলাম। লো আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এরকম যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সুজির যে কাঁচা একটা গন্ধ সেটা আর থাকবে না। আর এখানে কিন্তু কোনো রকম তেল কিংবা ঘি দেওয়া যাবে না। স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। আজকের পিঠাটা খেতে কিন্তু সেই মজার। আপনারা চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে এই গাল ফুলানো পিঠাটা একেবারে ঝটপট অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন। দেখুন প্রায় 3 মিনিট মতো ভাজার পরে এখন কিন্তু সুজিগুলা অনেকটা দানা বেঁধে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিতে যেন কোনো রকম কালার না আসে। এখন ডো তৈরির জন্য পানি দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজির জন্য এখানে আমি 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এরকম যদি একটু মেপে দেওয়া হয় তাহলে কিন্তু ডো তৈরি করতে আর কোনো রকম সমস্যা হবে না। আর এই পিঠার ডো তৈরিটা কিন্তু মূল বিষয়, অর্থাৎ ডোটা যত বেশি পারফেক্ট হবে পিঠাগুলোও তত বেশি সুন্দর হবে। দেখুন প্যান থেকে ছেড়ে দিছে, ডোটা ফাইনালি তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডো ভালোভাবে মথে নিয়েছি আর এরকম বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এরকম বড় সাইজের লেচি কেটে রুটি বেললে কিন্তু একসাথে অনেকগুলা পিঠা তৈরি করে নেওয়া যাবে। অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখন রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন এই রুটি কিন্তু এরকম একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করে বেলা যাবে না। একটা স্টিলের গ্লাস দিয়ে এই বড় রুটি থেকে আমি এরকম ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি, অর্থাৎ পিঠাগুলা এভাবে বানিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আর এই জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পিঠা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একটু লো আঁচে রাখতে হবে। দেখুন দেওয়ার সাথে সাথে একেবারে বলের মতো ফুলে উঠছে, অর্থাৎ একটা পিঠা গালে দিলে গাল কিন্তু এরকম ফুলে উঠবে। আর পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর পিঠা ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।